অবশেষে কাশ্মীর ইস্যু চিরচেনা যুদ্ধের রূপে ফিরে এলো। ভারত পাকিস্তানে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ইসলামাবাদ। সিন্ধু মহড়ার অংশ হিসেবে আবদালি ওয়েপন সিস্টেম নামের ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। শনিবার পাকিস্তানের জিও নিউজ ও ভারতের এনডিটিভি বিষয়টি নিশ্চিত করেছে। আবদালি ওয়েপন সিস্টেম নামের মিসাইলটি একটি 450 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আহমেদ শাহ আবদালির নামের সাথে মিল রেখে ক্ষেপণাস্ত্রটির নামকরণ করা হয়েছে। এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যাকে সহজেই বহন করা যায়, যার ফলে শত্রুপক্ষ এর উৎক্ষেপণের স্থান শনাক্ত করতে পারে না। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে পাকিস্তানের সরকারের পক্ষ থেকে বলা হয়, এই উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রের নেভিগেশন বা নিশানার সক্ষমতা ঠিক আছে কিনা তা যাচাই করা। পরীক্ষামূলক হামলা চালানোর পর পাক বাহিনীর প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও অন্যান্য সামরিক নেতারা। পাকিস্তানের এই পরীক্ষামূলক হামলাকে কোনো অংশেই ছোট করে দেখছে না ভারত। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, নয়াদিল্লি এই হামলাকে পাকিস্তানের পক্ষ থেকে গুরুতর উস্কানি হিসেবে দেখছে। হামলার বিষয়ে ভারত পাল্টা বিবৃতি দিলেও এখনও তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। গত সপ্তাহে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় 4টি রাফাল বিমান দিয়ে টহল দিয়েছিল ভারত। পরে পাকিস্তানি বিমান বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিমানগুলো পিছু হটতে বাধ্য হয়। যত সময় গড়াচ্ছে ততই কঠিন হচ্ছে ভারত পাকিস্তানের সম্পর্ক। একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে দেশ দুটিকে। সবশেষ পাকিস্তানের সাথে সব রকম বাণিজ্য কার্যক্রম বন্ধ করেছে ভারত। এতে পাকিস্তান থেকে ভারতে রপ্তানি হওয়া ওষুধ ও ফলের বাণিজ্য ক্ষতির মুখে পড়বে। ভারতকে ছেড়ে দিয়েও চিন্তা করছিল না পাকিস্তান। ভারত বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার আগে সিন্ধু নদের পানি বন্টন ইস্যুতে বেশ কড়া কথা বলেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, ভারত যদি সিন্ধু নদে বাঁধ নির্মাণ করে তবে তা সরাসরি যুদ্ধের অংশ এবং যা পাকিস্তানের নিরাপত্তার জন্য এক প্রকার হুমকি। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।